এর লাগি এক বাচ্চা যখন জন্ম লওয়ার পরে তার ডাইনখানে দিয়ে আজান দেওয়া হয়, বাউখানে দিয়ে একামত দেওয়া হয়। এই আজানের সময় গইল ওই সময় যখন এক নবজাত বাচ্চা জমিনের মধ্যে জন্ম লওয়ার লগে লগে তার ডাইন ধারে দিয়ে একজন ফরিস্তারও জন্ম হয়, বাউ ধারে দিয়ে একজন জিন্নাত খবিশ্বর জন্ম হয়, জিন্নাতর জন্ম হয়। যদি আজানটা ঠিক টাইম মতো দেওয়া হয়ে যায় তাহলে এই জিন্নাত জাইন পাওয়ার বেশি হয়ে যায়। আর যদি ঠিক টাইম মতো দেওয়া হয় না, ফরিস্তার পাওয়ার বেশি হয়ে যায়। যদি ঠিক টাইম মতো দেওয়া হয় আর ঠিক টাইম মতো দেওয়া হয় না তাহলে জিন্নাতর পাওয়ার হয়ে যায় বরে খৈনানি হামজাদ, ও হামজাদ উপর পাওয়ার বাড়ি যায়, এন পাওয়ার নীল হয়ে যায়। এর লাগি এক বাচ্চা যখন জন্ম লইব, যদি মার দ্বারা সম্ভব হয়, মার যদি ফুস থাকে তাহলে মায় আজান দিলে ইটা এই আজানও আকামত দেওয়াও শর্ত নাই, উজুও শর্ত নাই, মানে আল্লাহর জিকির মুরাদ। যদি আজান পূর্ণভাবে দিতে পারেন আল্লাহু আকবার দেখো, আর যদি পূর্ণভাবে দিতে পারেন না তাহলে ডাইনখানে দিয়ে আল্লাহু আকবার 3 বার যদি হয় তাহলে বাউখানে দিয়ে একবার যদি দিলেন তাহলে ঠিক সময় মতো হয়ে যাব। কারণ নবজাত শিশু জন্ম লওয়ার লগে লগে এই হামজাদর যখন জন্ম হইব, হামজাদে ওলা খেসিয়া একটা কুসা মারে, কুসার লগে খান্দি দে, ও খান্দার আগে আজানো গই দিত। কিন্তু আমরা পরিবেশ অত্যন্ত দূষণীয়, কারণ জন্ম লওয়ার পরে এরপরে তারে দোয়াইয়া এরপরে বাদর দিন হসপিটাল থেকে আনিয়া হসপিটাল জন্ম লিবে না, একবারে 1 দিন 2 দিন বাদে আজান দেওয়া হয়, তখন তো ইগুর পাওয়ার বাড়ি যায় না নি। পাওয়ার বাড়ার পরে বাদে খালি দোয়া করো, হুজুর দোয়া করি দেখো এগু বড় জবর শয়তান, কোনো কথা বাতা কিচ্ছু মানে না। দোষ তো তার নাই, কারণ আপনি মূল ধরাই দিয়েছেন দোষ তার। যদি সময় মতো আজান হয়ে যেত তাহলে কখনো হামজাদর শক্তি বাড়িল না, হামজাদর শক্তি কমে গেল আর হে বালা হয়ে গেল। তাহলে এই শিক্ষা যেগুলো দেওয়া হয়, মানে এই হামজাদর কারণে যখন এই মানুষকে বড় হয়ে যায়, বড় আর পরে খাসাইলে রেজিলা যেগুলো আছে দূষণীয় জিনিস তার বাড়ি যায়, আর প্রশংসীয় জিনিস কমি যায়, বালা খাসমত কমি যায়। তখন এক বুজুর্গরা তো গিয়ে বয়ত হইতে লাগে, বয়ত হওয়ার পরে তাই সবক আসপাকর মাধ্যমে তার সংশোধন করিয়া দিবা, আর তার একটা একটা করি রেজিলা গুণ বাড়িয়ে যাইব, দূষণীয় জিনিস বাড়িয়ে যাইব, প্রশংসনীয় জিনিস তার মধ্যে আহমাই দিব। ইকরা মাদারিসে দিনিয়ায় ঠিক করিয়া দে, বুজুর্গিন বঞ্চ হইলে তো মাদ্রাসা লাগবো না, লাগতো না, মাদ্রাসায় তারে ঠিক করিয়া দিব। আর এর বাদর যে খান ওইগুলো দিনের রাস্তা, দিনের দাওয়াত দেওয়া, দিনের দাওয়াত হইতে সময় যে খালি তবলিগও গাইড লইয়া যাওয়া মুরাদ নাই। অর্থাৎ যে যতখান ভারে 2 জন মানুষের রাস্তার মধ্যে আপনি নামাজ পড়িয়ে বারোইছেন, 12টির ভরে 2 জনে দরবার লাগি গেছে গিয়া, যে কোনো 1 মিটার লিয়ে দরবার লাগি গেছে গিয়া, লাগার পরে আপনি তার দেশইন যাওয়ার পরে কইছেন বা নমাজর বাদে এরকম দরবার করা রাস্তার মধ্যে ঠিক নাই, মুঠেও ইগু ঠিক নাই। খোয়ার পরে 2 জনে তারা মানি লইছেন, মানিয়া গেছেন গিয়া, ওই তো আল্লাহ নবীর দিনের এক দাওয়াত দরবার করা ফসাদ করা বলে না, দেওয়া হয়ে গেছে, ওই তো তবলিগ হয়ে গেছে গিয়া। হ্যাঁ, ইগু তো এক উসুল হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বার করছেন, অত্যন্ত প্রশংসনীয় জিনিস, এগুলোর মধ্যে কোনো একতলাফ নাই। কিন্তু ইগুর মধ্যে সীমাবদ্ধ করার নাম তবলিগ নাই, যে এই জিনিস ইগুর নাম তবলিগ আর বাকি গুণ তবলিগ। ও আমি আপনাদের সামনে বইছি, এটা তবলিগ নাইনি, আমি ফসাই আর নানি, আপনারা হুন্তরা নানি, তাহলে ইগু তো তবলিগ। 2 জনে মায়ের লাগি যায় দরবার মিঠাইয়া দেয়, ইগু দিনের খাম নাইনি, ইগু দিনের খাম। এর লাগি সীমাবদ্ধ করা নাই। এই 4 জিনিসের দিন জমিনের মধ্যে আইছে। এই 4 জিনিসের দুনিয়ার মধ্যে হেফাজত করতে হইলে আল্লাহ 60টা মিজাজ দিয়া দিছেন মানুষের মধ্যে। একজনের মিজাজ দিছেন যে গরম, একজনের মিজাজ দিছেন নরম, একজনের মিজাজ দিছেন নরমও নাই গরমও নাই, আর একজনের মিজাজ দিছেন বিলকুল নষ্ট। 60টা মিজাজও দিয়া দিলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ একবারে নরম, তাই জামালি সিফাতের মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ অত্যন্ত গরম, তার মিজাজ হলো জলালি মিজাজ। অর্থাৎ শরীয়তের খেলাফ যখন তাই ফাইলেছেন, 1 মুহূর্ত সময় না এগিয়ে হারি দিতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের খেলাফ করে লইছে, তখন তাই নাকি বুঝতা যে এই কিতার লাগি খেলাফ করছে, বুঝিয়া করছে না বুঝিয়া করছে, না খেয়ার প্ররোচনায় হে করিয়া গেছে, ওকে বুঝার পরে তাই শাস্তি দিতা। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ একবারে নরম, তাই কইছেন না শরীয়তের খেলাফ কোনো মানুষ করতেও পারে না, একজন মুমিনে শরীয়তের খেলাফ করতে পারে না, ইমানের খেলাফ করতে পারে না, গতিকে তারে বুঝানি দিত, তার কোনো শাস্তি দেওয়া হইতো নাই। তার মিজাজ গো আরও নরম। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ হইল মুতদিল মিজাজ, নরম নাই গরম নাই, এমন মিজাজ, অর্থাৎ
ঠিক মিডিয়াম স্তরে কোনো একটা খাম শরীয়তের খেলাফ যদি একজনে দুষ করিলায় দুষিয়ে শাস্তি পাইতো, আর যদি দুষ করে না তাহলে তারে দুষ্ফিন্দানি দিত না, তাহলে তার মিজাজ এর লাগে এই যখন ইসলাম মজহবে ইসলাম দুনিয়ার জমিনে প্রসার হয়েছে তখন একদল আলিমকরে দিফা করছেন, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করিয়া গেছেন সব সময়। তারার সামনে অন্যায় এসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বেটায় ইয়া কইছেন যে আমি আল্লাহ রসুলের কাছে এক বিচার দিছিলাম, এক মুসলমানে তাই ইহুদির বিষয়ে ফয়সলা দিলাইছেন, এক আমানতর মশলা এক গল্প সংক্ষেপে কইয়ার দিলাইছেন, গতিকে আপনার কাছে আমি আবার বিচার দিই। আর খর লগে তাই নছেন ঠিক আছে আও আমি বিচার করিয়া দিমু, আর খইয়া তারে উবা করাইছেন, আর গড় থাকি গিয়া লম্বা তলোয়ার আনিয়া কইছেন আল্লাহর নবীর বিচারের উপরে যে বিচার চাইছে তার বিচার হইল ও লো কইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া খল্লা একদার আর শরীর একদার দুই টুকরা করি ফেলাইছেন। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলে তাইন সবসময় শরীয়তের দিফা করিয়া গেছেন। একজনে ভুল করছে, এই ভুল হিসাবে রইতে দিছেন না, ডাইরেক্ট গিয়া তাইন শাস্তি দিয়া করে শুদ্ধ খরাই লইছেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের মধ্যে গেছেন, আর যাওয়ার পরে ওখানে তাইন একলা একলা আল্লাহ আল্লাহ ইবাদত করিয়া যাইতিরা। মসজিদে নবীর মধ্যে খেয়েও নবীজিরে যখন তুকাইয়া পাইছেন না তখন তার মনে আইলো যদি নবীজিরে কোনো দুশ্মনে হয়তো হালাক করে লইতে পারে, মালি দিতে পারে, এর লাগি সারায় তুকানিত বাড়াইছেন। উমরের কোনো তার নবীজির কোনো খবর নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাগানের দেওয়ার তলে দিয়া হিয়াল হামাইবার মতো একটা গাত আসলো, ও গাতে দি তান ফেট আটাইয়া একারে মুড়িয়া শেষিয়া ভিতরে হামাই গেছেন। কই নবীজি হয়তো বাগান হইতে পারেন, গিয়া তো নবীজি উম্মতার লেগে দোয়া করটা, আর চকুর ফানি টপ টপ ডাকাইয়া ফেরেন আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেও, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেও নবীজি খান্দিতিরা। ওই সময় আবু হুরায়রা আব্দুর রহমান তার নাম তানে আবু হুরায়রা ডাকা হয়, অর্থাৎ ছোটোবেলা তাইন মেকুর দিয়ে বেশি মায়া করতা। মসজিদে নবী যাওয়ার সময় মেকুর করে লিয়া যাইতা গিয়া, এর লাগি নবীজি ডং করে তানে ডাকাইছেন তুমি আবু হুরায়রা। হুরায়রা অর্থ মেকুর, আবু মানে বাপ, মেকুর বাপ টাইটেল দিয়ে ফেলাইছেন নবীজি তানে। আসল নাম হইল তান আব্দুর রহমান। কইলে আব্দুর রহমান তুমি আইলাই খিলা? বলে ইয়া রাসূলুল্লাহ হিয়াল জেলা হামায়লা হামাইয়া আমি আইছি। বলে ইনো গিটার লাগিয়া তুমি আইসো কি তাহলে? বলি ইয়া রাসূলুল্লাহ আপনারে ভাইয়ার না আমরার মনে আইলো হয়তো দুশ্মনে আপনারে মারি লইছে, এর লাগে আমরা তুকানিত বাড়াইছি। বলে না না তুকানির কোনো প্রয়োজন নাই, আমি কেন হামাইয়া তোমার তার লাগি দোয়া করছি। আবু হুরায়রা তুমি আমার উম্মতরেও কথা জানাইয়া দিলাইও যে মানুষে খইলেই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে গিয়া হামাই দিব, আর আমলের কোনো শর্ত কইছেন না। তখন আবু হুরায়রা আবার খেয়ালের লেখান বাড়াইছেন, আর বারোইয়া খালি আটে তেরার কইতিরা আমি নবীজিরে ফাইলেইছি। নবীজি আমারে কইছেন যে মানুষে কইব লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষে কইব লা ইলাহা ইল্লাল্লাহ ব্যস্ত গিয়া হামাই দিব। আর কইয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়া খাত লাগছেন, আর তাইন ফিট বেরিয়া ও পর্যন্ত গেছিয়া তাবর দিছেন। তাবরের লগে মুখ কইয়া ধুম করে আবু হুরায়রা পড়ছেন। 8 ফুট লম্বা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু হুরায়রা 5 ফুট লম্বা। 8 ফুটের এখান কত ডাট হইব না, শক্তিশালী মানুষ, এখানে মুখ কইয়া ধুম করে পড়ছেন। কইছেন আর যদি তোমারে শুনিলাই তুমি এই কথা খোয়াত তো জমিনও 2 বার আর জন্ম লইতে, মানে জমিনও 2 বার আর উবাইতাই পারতাই নাই। তখন আবু হুরায়রা তার স্যান্ডেল ওখান বুকুর মধ্যে লইছেন, আর খান্দি গিয়া হিরিবার হামাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কইলে আমি খোয়াত রাখলাম, উমরে আমারে ওলা খেসিয়া মাইর মারছইন, আমি ফড়ি গেছি গিয়া আমার মুখ ছিঁড়ি গেছে দেখাইলা। নবীজি বারে কইলে উমর তুমি তানে অত খেসিয়া মারলা কিতার লাগি আবু হুরায়রারে মারলাই? বলে মারছি ও কারণে এই যে হিসাবে খোয়া শুরু করছইন এই হিসাবে যদি কইন মানুষের নমাজ রোজা কোনটা আদায় করতা না, খালি কইবে লা ইলাহা ইল্লাল্লাহ। হালেকে তো আপনি কইছেন নমাজ শর্ত, রোজা শর্ত, মালদারের লাগে হজ আর যাকাত শর্ত, কিন্তু এই জেলা কইয়া যাইতিরা। কারণ যাইতে সময় নবীজির জুতা এখানে নিছেন কি ওখান দেখাইয়া কইরা মানুষে বিশ্বাস করি না যদি, তাহলে যখন নবীজির জুতা লগে থাকবো তখন তো মানুষে বিশ্বাস করবা। তখন ও কারণে আমি মারছি। তখন আনি দেওয়া হইলে আবু হুরায়রা তোমার হিয়া কলা বইছে না, তা নখান ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ব্যস্ত যাওয়ার শর্ত হইলে লগে আমালে সালেহা লাগবো। তাইলে উমরে একটা বড়ে জায়গা লাগাইছেন, অর্থাৎ আউরি মাতি দেয় হারতাই না, কারণ হিবাজু তুমি যে হিসাবে কইয়া দাঁড়ায় হিবাজু লাগবো। এর লাগি আমরা আখির জমানার যখন দারুল উলুম দেওবন্দ কায়েম হইয়া
সাহাবায়ে কেরাম রে মিশন রে কায়েম করছেন তখন এক একজন বুজুর্গর মিজাজ একলে আসলো হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহির মিজাজ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ আসলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির মিজাজ আসলো অন্যায় ভাবার লগে লগে দফা করা সময় একবারে দিছেন না দেখা এরপরে হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মিজাজ আসলো আর হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মিজাজ আসলো মানুষরে খালি নেক আমলের মধ্যে লাগানি এক এক জনের এক এক মিজাজ হযরত শব্বির আহমদ উসমানী হাবিবুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহি টান টান মিজাজ আসলো যে মানুষরে নেক কাম লাগানি আর অন্যায় করলে এগুর প্রতিবাদ করা কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজের মধ্যে হইল কিতা বলে অন্যায় ওয়ার লগে লগে প্রতিবাদ করিয়া গেছেন কি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা দেখুন হাতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হযরত উমরে ফারুক এর বাদে দেখা গেছে যে একটা হইল জাহিরি শরীয়ত আর একটা হইল বাতিনি শরীয়ত জাহিরি শরীয়ত এবং বাতিনি শরীয়ত কি শরীয়তের ভিতরে যদি কুড়ামাকুড়ে ধরিলায় ওগুরে দিফা করা ইসলামের সবথেকে বড় জিম্মাদারি